হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাডি ফর WBCS। আজকে আমরা করছি কমপ্লিট জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। বেসিক্যালি এই ভিডিওটা রিভিশন পারপাসের জন্য বানানো, আর এই ভিডিওটিতে আমি কমপ্লিট জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে বিভিন্ন ক্যাটাগরিতে ভেঙে দিয়েছি, যেমন ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যান্ড অনার্স, বুকস অ্যান্ড অথার্স, এইভাবে, ঠিক আছে, যাতে করে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, আমাদের প্রথম ক্যাটাগরি হলো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস। প্রথমে বলছে পি সাইনাথ অ্যাওয়ার্ডেড 2021 ফুকুকুয়া প্রাইজ। Journalist P. Sainath has been selected as one of the three recipients of the Fukuoka Prize 2021. 2021 সালের ফুকুকুয়া প্রাইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে কাকে? না, জার্নালিস্ট পি সাইনাথকে। এবং খেয়াল রাখবে, ফুকুকুয়া প্রাইজ হলো জাপানের একটি পুরস্কার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কে কে সাইলাজা রিসিভস CEU ওপেন সোসাইটি প্রাইজ। Former Kerala Health Minister K.K. Sailaja has been awarded the prestigious Central European University CEU Open Society Prize in recognition of her commitment to public health services. পাবলিক হেলথ সার্ভিসের সেক্টরে তার অবদানের জন্য ফর্মার যে কেরালার হেলথ মিনিস্টার ছিলেন, তার নাম হচ্ছে K.K. সাইলাজা, তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে, ঠিক আছে। পুরস্কারটির নাম হলো CEU ওপেন সোসাইটি প্রাইজ। নেক্সট হচ্ছে শ্যাম সুন্দর উইন্স UN ল্যান্ড কনজারভেশন অ্যাওয়ার্ড। রাজস্থান বেসড ক্লাইমেট অ্যাক্টিভিস্ট শ্যাম সুন্দর জানিস এনভায়রনমেন্ট কনজারভেশন কনসেপ্ট ফ্যামিলিয়াল ফরেস্ট্রি হ্যাজ ওন দি ইউনাইটেড নেশনস ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড 2021। রাজস্থানের একজন পরিবেশবিদ, তার নাম হচ্ছে শ্যাম সুন্দর জানি, তাকে কি করা হয়েছে না UN এর তরফ এই ল্যান্ড কনজারভেশন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে 2021 সালের জন্য। এবং তোমরা খেয়াল রাখবে, এটা যেহেতু একটা পরিবেশ রিলেটেড অ্যাওয়ার্ড, তো এইগুলো বর্তমানে যেসব পরীক্ষাগুলো আসছে তার জন্য খুবই একটা হট টপিক হয়ে থাকে, ঠিক আছে। তো এইটা তোমরা খেয়াল রাখবে যে শ্যাম সুন্দর জানিকে কি করা হয়েছে না UN এর তরফ থেকে ল্যান্ড কনজারভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট হলো ডার্নেলা ফ্রেজিয়ার উইন্স পুলিৎজার প্রাইজ। Teenager Darnella Frazier has been awarded a special citation by the Pulitzer Board. Frazier was recognized for recording a video showing George Floyd's death beneath the knee of Minneapolis policeman Derek Chauvin with her cell phone. তোমরা জানো যে পুলিৎজার প্রাইজ দেওয়া হয়ে থাকে জার্নালিজমের ক্ষেত্রে, তবে শুধুমাত্র জার্নালিজম না, আরো কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পুলিৎজার প্রাইজ, তবে ওগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না। ম্যাক্সিমাম যেটা ইম্পর্টেন্স থাকে সেটা হচ্ছে জার্নালিজমের ফিল্ডে, ঠিক আছে। ডার্নেলা ফ্রেজিয়ারকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল কেন? কারণ তোমরা জানো যে বেশ কিছুদিন আগে আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল, সেখানে একজন আফ্রিকান আমেরিকান যার নাম হচ্ছে জর্জ ফ্লয়েড, তাকে সেখানকার পুলিশ কি করেছিল না অ্যারেস্ট করার সময় ব্রুটালি তাকে হত্যা করেছিল, ঠিক আছে। তো সেই ঘটনাটিকে ডার্নেলা ফ্রেজিয়ার তার ফোনের মাধ্যমে রেকর্ড করে নিয়েছিল এবং যেটা পরে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণের জন্য তার জার্নালিজমের ফিল্ডে তাকে ডার্নেলা ফ্রেজিয়ারকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরে বলছে Indian origin journalist wins Pulitzer Prize. Megha Rajagopalan, an Indian origin journalist, has won the Pulitzer Prize for exposing China's vast infrastructure for detaining Muslims. এক্ষুনি আমরা দেখে এলাম যে জার্নালিজমের ফিল্ডে পুলিৎজার প্রাইজ দেওয়া হয়েছে ডার্নেলা ফ্রেজিয়ারকে। এছাড়াও একজন ইন্ডিয়ান অরিজিন জার্নালিস্ট রয়েছে যার নাম হচ্ছে মেঘা রাজাগোপালান, তাকেও দেওয়া হয়েছে জার্নালিজমের ফিল্ডেই এই পুলিৎজার প্রাইজটি। কি কারণে? না, তোমরা জানো যে চীনের যে জিনজাং যে প্রভিন্সটা রয়েছে, সেখানে তারা কি করছে যে উইগুর যে মুসলিমরা রয়েছে তাদেরকে ডিটেন করে রেখে এবং একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে এবং সেখানে তাদেরকে তারা বন্দি করে রেখেছে। তো সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার তারা কতটা কি বানিয়ে রেখেছে, সেইটাকে মেঘা রাজাগোপালান তার জার্নালিজমের মাধ্যমে প্রকাশ করেছে, এই কারণে তাকে পুলিৎজার প্রাইজটি দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরে বলছে অ্যাক্ট্রেস লক্ষ্মী দেবী উইন্স অ্যান অ্যাওয়ার্ড। Indian American actress and filmmaker Lakshmi Devi has won the prestigious Gold Remy Award for direction at the 54th World Fest Houston International Film Festival. Houston International Film Festival-এ একজন ইন্ডিয়ান আমেরিকান অ্যাক্ট্রেস যার নাম হচ্ছে লক্ষ্মী দেবী, তাকে প্রেস্টিজিয়াস গোল্ড রেমি অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে সিনেমার ফিল্ডে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াটার বিউরিয়াল ব্যাগস বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড। Water Burial, a film based on the Monpa dialect of Arunachal Pradesh, has won the Best Film National Award in the Environment Conservation category. এটা খেয়াল রাখবে, যেহেতু এটাও আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড একটা অ্যাওয়ার্ড, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। অরুণাচল প্রদেশের একটি ভাষা যেটা হচ্ছে মনপা, তো সেই ভাষাতে তৈরি একটি ফিল্ম যেটা নাম হচ্ছে ওয়াটার বিউরিয়াল, তো সেটাকে বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিসের ক্যাটাগরির আন্ডারে? না,
এনভায়রনমেন্ট কনজারভেশন ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডেভিড ডায়োপ উইন্স ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। তোমরা জানো যে বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে লিটারেচারের ফিল্ডে। ডেভিড ডায়োপ হ্যাজ ওন দি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর ফিকশন। এবারে বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছে না ডেভিড ডায়োপকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে WHO অনার্স হর্ষবর্ধন। WHO on 13th May 2021 honored Union Health Minister Harshvardhan with Director General Special Award for his efforts to control tobacco consumption in India। 2021 সালে WHO মানে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করেছে না ইউনিয়ন যে ক্যাবিনেট একজন মিনিস্টার ছিলেন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন, তাকে ডাইরেক্টর জেনারেল স্পেশাল অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেছেন। কিসের কারণে না ভারতে যে তামাক সেবনের বিরুদ্ধে তার যে অভিযান ছিল সেই কারণে, ঠিক আছে। যদিও বর্তমানে ক্যাবিনেট থেকে ইউনিয়ন হেলথ মিনিস্টারের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরের ক্যাটাগরি হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। উইল স্মিথ অ্যানাউন্সড হিজ অটোবায়োগ্রাফি। অ্যাক্টর, র্যাপার অ্যান্ড ফিল্ম প্রডিউসার উইল স্মিথ হ্যাজ অ্যানাউন্সড হিজ অটোবায়োগ্রাফি টাইটেলড উইল। দি বুক উইল বি পাবলিশড ইন নভেম্বর 2021। উইল স্মিথ হলিউডের একজন অ্যাক্টর, তিনি তার অটোবায়োগ্রাফি লিখেছেন, তার নাম হচ্ছে উইল। যদিও বইটা এখনো প্রকাশ হয়নি, নভেম্বর মাসে প্রকাশ হবে 2021 সালে। আচ্ছা, এরপরে বলছে অমিতাভ ঘোষ নিউ বুক টু রিলিজ ইন অক্টোবর। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি অথর অমিতাভ ঘোষের নিউ বুক দি নাটমেগ স্কার্স প্যারাবেল অফ এ প্ল্যানেট ইন এ ক্রাইসিস ইজ অল সেট টু রিলিজ ইন অক্টোবর 2021। আমাদের ইন্ডিয়ান একজন অথর, তার নাম হচ্ছে অমিতাভ ঘোষ, তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো তার একটি নতুন বই বেরিয়েছে, সেটির নাম হচ্ছে দি নাটমেগ স্কার্স প্যারাবেলস অফ এ প্ল্যানেট ইন ক্রাইসিস। নেক্সট হলো সুরেশ রায়নাস অটোবায়োগ্রাফি বিলিভ। ক্রিকেটার সুরেশ রায়না হ্যাজ কাম আপ উইথ হিজ অটোবায়োগ্রাফি বিলিভ হোয়াট লাইফ টট মি। আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার সুরেশ রায়না তার অটোবায়োগ্রাফি লিখেছেন, যেটির নাম হচ্ছে বিলিভ হোয়াট লাইফ টট মি। নেক্সট হলো অমর্ত্য সেনস নিউ বুক টু বি রিলিজড ইন জুলাই। ওয়ান অফ দি ওয়ার্ল্ডস লিডিং পাবলিক ইন্টেলেকচুয়ালস, নোবেল লরেট অমর্ত্য সেন হ্যাজ পেন্ড হিজ মেমোয়ার হোম ইন দি ওয়ার্ল্ড। অমর্ত্য সেন তোমরা জানো ভারতের একজন নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ। তো তিনি একটি তার নতুন বই লিখেছেন, যেটির নাম হলো হোম ইন দি ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে হলো বুক অন বীর সাভারকার বাই বিক্রম সম্পদ। হিস্টোরিয়ান বিক্রম সম্পদ হ্যাজ কাম আপ উইথ দি সেকেন্ড অ্যান্ড কনক্লুডিং ভলিউম অফ দি বুক অন দি লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ বীর সাভারকার টাইটেলড সাভারকার এ কন্টেস্টেড লিগাসি 1924 to 1966। হিস্টোরিয়ান বিক্রম সম্পদ একটি বই লিখেছিলেন, যেটির লাস্ট পার্টটা তিনি বর্তমানে প্রকাশ করছেন, যেটির নাম হচ্ছে সাভারকার এ কন্টেস্টেড লিগাসি 1924 to 1966। নেক্সট হলো স্ট্র্যাটেজাইজিং এ বুক বাই রবি শাস্ত্রী। ক্রিকেট লেজেন্ড, কমেন্টেটর অ্যান্ড ওয়ান অফ টিম ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কোচেস রবি শাস্ত্রী হ্যাজ পেন্ড এ বুক টাইটেল স্ট্র্যাটেজাইজিং দি প্লেয়ার ইন মাই লাইফ। বর্তমানে ভারতের পুরুষ ক্রিকেট টিমের কোচ রবি শাস্ত্রী, তিনি একটি বই লিখেছেন, যেটির নাম হচ্ছে স্ট্র্যাটেজাইজিং দি প্লেয়ার্স ইন মাই লাইফ। আচ্ছা, এরপরের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি সেটা হলো অ্যাপয়েন্টমেন্টস। তো প্রথম নিউজটা হলো প্রবীণ সিনহা স্পেশাল ডাইরেক্টর অফ সিবিআই। দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড সিবিআই অ্যাডিশনাল ডাইরেক্টর প্রবীণ সিনহা অ্যাজ দি স্পেশাল ডাইরেক্টর অফ দি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো সিবিআই এর আগে যে অ্যাডিশনাল ডাইরেক্টর ছিলেন তার নাম হচ্ছে প্রবীণ সিনহা। বর্তমানে সরকার তাকেই স্পেশাল ডাইরেক্টর পদে নিয়োগ করেছে, ঠিক আছে। নেক্সট হলো জেরেমি কেসেল টুইটার গ্রিভিয়েন্স অফিসার। টুইটার হ্যাজ অ্যাপয়েন্টেড ইটস গ্লোবাল লিগাল পলিসি ডাইরেক্টর অ্যাজ দি নিউ গ্রিভিয়েন্স অফিসার ফর ইউজার্স ইন ইন্ডিয়া। টুইটার কি করেছে না তাদের যে গ্লোবাল লিগারশিপ পলিসি ডাইরেক্টর ছিলেন, যার নাম হচ্ছে জেরেমি কেসেল, তাকে বর্তমানে ভারতের গ্রিভিয়েন্স অফিসার ফর ইউজার্স হিসেবে নিয়োগ করেছে, ঠিক আছে। এরপরে বলছে কার্নাম মালেশ্বরী ফার্স্ট ভিসি অফ দিল্লি স্পোর্ট ইউনিভার্সিটি। দি দিল্লি গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড অলিম্পিক মেডেলিস্ট কার্নাম মালেশ্বরী অ্যাজ দি ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ দিল্লি স্পোর্ট ইউনিভার্সিটি। দিল্লি সরকার কি করছে না দিল্লিতে অবস্থিত যে স্পোর্ট ইউনিভার্সিটি রয়েছে সেখানে প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ করেছেন অলিম্পিকের পদকপ্রাপ্ত একজন খেলোয়াড়, যার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী, ঠিক আছে। এরপর হলো রঘুরাম রাজন টু বি ইন টিএনস ইকোনমিক কাউন্সিল। টিএন বলতে তামিলনাড়ু। The newly elected Tamil Nadu state government will constitute an economic advisory council to the chief minister with leading economic experts from all over the world as its members. তামিলনাড়ুতে যে নতুন সরকার গঠন করা হয়েছে সেখানকার সরকার সিদ্ধান্ত নিয়েছে কি
না সেখানকার মুখ্যমন্ত্রীর জন্য একটি ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল গঠন করা হবে। তো সেই কাউন্সিলে শুধু ভারতের না, দুনিয়ার আরো অনেক মানুষ যারা ইকোনমিক ফিল্ডের বিভিন্ন এক্সপার্ট মানুষ রয়েছেন তাদেরকে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে। তো সেই টিমেতে রয়েছে কে না, আরবিআই এর ফর্মার গভর্নর রঘুরাম রাজন। নেক্সট হলো ইব্রাহিম রাইসি, নিউ প্রেসিডেন্ট অফ ইরান। ইব্রাহিম রাইসি হ্যাজ ওন ইরানস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। মিস্টার রাইসি ইজ ইরানস টপ জাজ অ্যান্ড হোল্ডস আল্ট্রা কনজারভেটিভ ভিউজ। ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইব্রাহিম রাইসি এবং তিনি প্রাক্তন ইরানের সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। নেক্সট হলো অ্যান্টোনিও গুটারেস রি-ইলেক্টেড ফর সেকেন্ড টার্ম। UN General Assembly has appointed Antonio Guterres as the UN Secretary General for a second term beginning January 1st, 2022. বর্তমানে যিনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন তার নাম ছিল অ্যান্টোনিও গুটারেস, তাকেই আবার সেকেন্ড টার্মের জন্য নিয়োগ করা হয়েছে এবং তার সেকেন্ড টার্ম শুরু হচ্ছে 2022 সালের জানুয়ারি 1st থেকে। নেক্সট হলো পুমা যুবরাজ সিং অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পুমা হ্যাজ এক্সটেন্ডেড ইটস decade-long partnership with former cricketer Yuvraj Singh by signing him as the face of Puma Motorsport in India. পুমা কি করছে না, ভারতের ক্রিকেটার যার নাম হচ্ছে যুবরাজ সিং তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন। অ্যাকচুয়ালি নিয়োগ করাই ছিল, বর্তমানে তার যে টার্মটা ছিল সেটাকে তারা এক্সটেন্ড করে দিয়েছে। নেক্সট হলো মাইক্রোসফট নেমস সিইও সত্য নাদেলা অ্যাজ চেয়ারম্যান। মাইক্রোসফট কর্পোরেশন on 16 June 2021 named Chief Executive Officer Satya Nadella as its new chairman in place of John Thompson. মাইক্রোসফট কি করছে না, তাদের যে প্রাক্তন সিইও ছিল যার নাম ছিল সত্য নাদেলা তাকেই তারা বর্তমানে তাদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। কাকে সরিয়ে দিয়ে না, ইন প্লেস অফ জন থমসন। নেক্সট হচ্ছে নাফতালি বেনেত, নিউ প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। নাফতালি বেনেত ওয়াজ অন 13 June 2021 sworn in as the new Prime Minister of Israel. His victory ended the 12 years power of former PM Benjamin Netanyahu, the country's longest serving leader. বর্তমানে যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন তার নাম হচ্ছে নেফতালি বেনেত এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার ফলে কি হয়েছে না, সেখানকার যে প্রাক্তন প্রধানমন্ত্রী যার নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, তার যে 12 বছর ধরে চলা লম্বা সব থেকে লম্বা যে প্রধানমন্ত্রীর টার্ম ছিল ইসরায়েলে সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। তো প্রথম নিউজটা হলো বিসিসিআই কনফার্মস 2021 T20 World Cup switch to UAE. The BCCI has informed that T20 World Cup 2021 will be held in the UAE. বিসিসিআই এটা কনফার্ম ভাবে জানিয়ে দিয়েছে যে 2021 সালে যে T20 ওয়ার্ল্ড কাপ হওয়ার আছে সেটা হবে ইউএই তে, মানে ইউনাইটেড আরব এমিরেটসে। নেক্সট হলো অ্যান্ডি মুরে সিলেক্টেড ফর টোকিও গেমস। 2 times ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মুরে হ্যাজ বিন সিলেক্টেড ফর গ্রেট ব্রিটেনস টেনিস টিম অ্যাট দি টোকিও গেমস। তোমরা জানো যে সামনেই টোকিও অলিম্পিক্স হওয়ার কথা রয়েছে। তো বর্তমানে বিভিন্ন স্পোর্টসের ক্যাটাগরি থেকে বিভিন্ন যেসব খেলোয়াড়রা রয়েছে তারা চেষ্টা করছে যে সেখানে যাওয়ার জন্য তাদের যে ক্রাইটেরিয়া সেগুলো যাতে ফুলফিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয়েছে কি না, অ্যান্ডি মুরে যিনি একজন টেনিসের প্লেয়ার গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে, তিনি টোকিও অলিম্পিক্সে যাওয়ার যে ক্যাটাগরিতে সেখানে সিলেক্টেড হয়ে গেছেন। নেক্সট হলো নিউজিল্যান্ড ক্রাউন্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স। নিউজিল্যান্ড হ্যাজ বিকাম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স আফটার বিটিং ইন্ডিয়া। দে ডিফিটেড ইন্ডিয়া বাই 8 উইকেটস ইন সাউদাম্পটন অন 23 June 2021. দিস ইজ দেয়ার ফার্স্ট এভার আইসিসি টাইটেল। তোমরা জানো যে রিসেন্টলি আইসিসির যে টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছিল সেখানে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং এটাই তাদের প্রথম আইসিসির পক্ষ থেকে পাওয়া কোনো টাইটেল। নেক্সট হলো ইন্ডিয়া লঞ্চেস ইটস অলিম্পিক থিম সং। ইন্ডিয়াস অফিসিয়াল অলিম্পিক থিম সং ওয়াজ লঞ্চড অন 23 June 2021 ahead of the Summer Games in July-August. Mohit Chauhan has composed and sung the song titled লক্ষ্য তেরা সামনে হ্যায়। ভারত কি করছে না, তাদের যে অলিম্পিকের যে থিম সং সেটা রিলিজ করেছে এবং গানটি গেয়েছে কে না, মোহিত চৌহান। নেক্সট হলো রোমানিয়া ব্যান্ড ফ্রম অলিম্পিক ওয়েট লিফটিং। রোমানিয়া হ্যাজ বিন ব্যান্ড ফ্রম কম্পিটিং ইন ওয়েট লিফটিং at the Tokyo Olympics over past doping cases. The International Weightlifting Federation ruled in a decision. আসন্ন টোকিও অলিম্পিক্সে রোমানিয়া নামক দেশটিকে ওয়েট লিফটিং ক্যাটাগরিতে কম্পিট করার ক্ষেত্রে ব্যান করে দেওয়া হচ্ছে কারণ ডোপিং এর জন্য। আচ্ছা, নেক্সট হলো ভিনু মাকর নেমড
in the ICC's Hall of Fame list. Former India cricketer Bhinu Makar on 13 June 2021 was among the 10 players included in the special edition list of the International Cricket Council's ICC's Hall of Fame. আইসিসি যে হল অফ ফেমের একটা যে লিস্ট রয়েছে সেখানে ভারতের যে ফর্মার ক্রিকেটার ছিলেন ভিনু মাকর তাকে প্লেস দেওয়া হয়েছে, তাকে জায়গা দেওয়া হয়েছে। দি আইসিসি announced a list of 10 cricketers who were included in their special edition of Hall of Fame players to celebrate the history of Test cricket. এবং এটা খেয়াল রাখবে যে বর্তমানে আইসিসি যে তাদের এই 10 জন প্লেয়ারের যে একটা হল অফ ফেমের লিস্ট বের করেছে, তো তাতে তারা কি করছে না পুরনো যেসব টেস্ট প্লেয়াররা রয়েছে তাদেরকে স্থান দিচ্ছে, ঠিক আছে। নেক্সট হলো জোকোভিচ ক্লিনচেস হিজ 19th গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। ওয়ার্ল্ড নাম্বার 1 নোভাক জোকোভিচ ক্লিনচেস হিজ সেকেন্ড ফ্রেঞ্চ ওপেন মেন্স singles tennis title after beating world number 5 Stefanos on 13 June 2021. নোভাক জোকোভিচ তোমরা জানো যে বর্তমানে টেনিসের ফিল্ডে নাম্বার 1 প্লেয়ার, সেকেন্ড ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতেছে। সার্ভেরিয়ান জোকোভিচ ইনক্রিজড হিজ গ্র্যান্ড স্ল্যাম ট্যালি টু 19 টাইটেলস, এবং এই নিয়ে তার 19টা গ্র্যান্ড স্ল্যামের টাইটেল জেতা হয়ে গেল। এবং এটা খেয়াল রাখবে যে নোভাক জোকোভিচ হলো সার্বিয়ার একজন টেনিস প্লেয়ার। নেক্সট হলো Krejcikova wins French Open women's singles. Barbora Krejcikova has won her maiden Grand Slam women's singles tennis title, beating Russian Anastasia in the French Open final. ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের যে টাইটেলটি জিতেছেন সিঙ্গেলসের তিনি হলেন বারবোরা ক্রেজিকোভা, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরি হলো অবিচুয়ারিজ। তো প্রথম নিউজ হলো জন ম্যাকফি passes away. John McAfee, who created the antivirus software McAfee, was found dead in a Barcelona jail in June 2021. জন ম্যাকফি হলেন এমন একজন পার্সন যিনি ম্যাকফি যে অ্যান্টিভাইরাস আমরা বর্তমানে ইউজ করি তার বলতে পারো প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি মানে জন ম্যাকফি এই অ্যান্টিভাইরাসটি তৈরি করেছিলেন। তো তিনি বর্তমানে সুসাইড করেছেন কোথায় না বার্সেলোনার একটি জেলেতে। নেক্সট হলো Milkha Singh passes away. Indian sprint legend Milkha Singh passed away in June 2021. He was honored with the Padma Shri in 1950. Indian sprint legend Milkha Singh recently মারা গেছেন। তোমরা জানো যে তিনি একজন ভারতের আইকন ছিলেন স্পোর্টসের ফিল্ডে, এবং তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে 1959-এ পুরস্কৃত করা হয়েছিল। নেক্সট হলো লেজেন্ডারি ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত ডাইজ। লেজেন্ডারি বেঙ্গলি ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত passed away in June 2021. বাংলা সিনেমার জগতে একটা ইম্পর্টেন্ট নাম বুদ্ধদেব দাশগুপ্ত, তিনি রিসেন্টলি মারা গেছেন। 5 of বুদ্ধদেব দাশগুপ্ত's film have won the National Film Award for Best Feature, while he has won Best Director for 2. বুদ্ধদেব দাশগুপ্ত ডাইরেক্টরের ফিল্ডে দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও তার যেসব সিনেমাগুলো রয়েছে সেগুলো বেস্ট ফিচার ফিল্মের ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও আগে জিতেছে। নেক্সট ইম্পর্টেন্ট ক্যাটাগরি হলো গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড স্কিমস। প্রথম নিউজটা হচ্ছে PLI স্কিম এক্সটেন্ডেড বাই 1 year. The tenure of the production linked incentive PLI scheme for large scale electronics manufacturing had been extended by 1 year. PLI এর ফুল ফর্ম হলো প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ। তো এই স্কিমের আন্ডারে কি করা হয় না বিভিন্ন যেসব ফ্যাক্টরি রয়েছে বা ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে সরকার বলতে পারো কিছুটা আর্থিক সাহায্য প্রদান করে এবং তাদেরকে আরো অনুপ্রাণিত করে যাতে করে তারা আরো বেশি করে প্রোডাকশন করে। এর ফলে কি হবে, এক তো ম্যানুফ্যাকচারিং ফিল্ডে ভারত এগিয়ে যাবে এবং দ্বিতীয়ত কি হবে না ইন্টারনালি অনেক জব ক্রিয়েট হবে, ঠিক আছে। তো সেই PLI স্কিমটা কোন ফিল্ডের ক্ষেত্রে না ইলেকট্রনিক্স লার্জ স্কেল যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং রয়েছে সেই ফিল্ডের ক্ষেত্রে 1 বছরের জন্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট হলো দিল্লি গভর্নমেন্ট লঞ্চেস এ পোর্টাল। The Delhi government has developed a portal through which families of COVID-19 victims will apply for Mukhyamantri COVID-19 Poribar Arthik Sahajya Yojana to avail financial assistance. দিল্লি সরকার কি করেছে, একটি নতুন তাদের পোর্টাল লঞ্চ করেছে যার মাধ্যমে তারা কি করবে যেসব পরিবারে COVID-19 কারণে মৃত্যু বা অন্যান্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব পরিবারকে কি করবে না সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। আন্ডার দিস স্কিম an ex gratia of 50,000 will be provided to those who have lost a family member to coronavirus
যেসব পরিবারে করোনা ভাইরাসের কারণে কোনো মৃত্যু ঘটেছে সেই সব পরিবারকে 50,000 টাকা প্রদান করা হবে। অ্যান অ্যাডিশনাল 2,500 পেনশন পার মান্থ উইল বি গিভেন ইফ দি ডিজিজ ওয়াজ দি সোল আর্নার। এছাড়াও যিনি মারা গেছেন তিনি যদি বাড়ির একমাত্র বলতে পারো ইনকাম করার মানুষ হয়ে থাকতেন তাহলে সেই পরিবারকে অ্যাডিশনাল 2,500 টাকা করে পার মান্থ পেনশন দেওয়া হবে। নেক্সট হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু গেট স্মার্টফোনস। দি উত্তর প্রদেশ সিএম যোগী আদিত্যনাথ অন 8 June 2021 directed to provide smartphones to all Anganwadi workers in the state. উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি করেছেন না সেখানে ঘোষণা করেছেন যে রাজ্যের মধ্যে সমস্ত যত অঙ্গনওয়াড়ির ওয়ার্কাররা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদেরকে স্মার্টফোন প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। নেক্সট হলো স্কিম ফর পেনশন ফর ট্রিজ ইন হরিয়ানা। The Haryana government has come out with a unique and first of its kind initiative. Haryana CM has announced the launch of the Pran Vayu Devda Pension Scheme and Oxygen Forest. হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নতুন স্কিম লঞ্চ করেছেন যেটির নাম হলো প্রাণ বায়ু দেবতা পেনশন স্কিম অ্যান্ড অক্সিজেন ফরেস্ট। The state government has taken an initiative to honor all those trees which are of the age of 75 years and above and have served humanity throughout their life by producing oxygen. তো এই স্কিমের আন্ডারে কি করা হচ্ছে না রাজ্য সরকার কি করবে না সম্মান প্রদান করবে সেই সব গাছগুলোকে যারা রাজ্যের প্রায় 75 বছরের অ্যাবাভ সময় ধরে রয়েছে এবং তারা এতদিন ধরে হিউম্যানিটিকে অক্সিজেন প্রদান করে আসছে। অ্যাকচুয়ালি এই ধরনের স্কিমগুলো এই কারণে লঞ্চ করা হচ্ছে, ডেভেলপমেন্ট যেসব প্রজেক্টগুলো চলছে দেশে এবং রাজ্যে, তো সেখানে কি করা হচ্ছে না নির্দ্বিধায় গাছগুলোকে কাটা হচ্ছে এবং কোনো রকম ভাবে খেয়াল রাখা হচ্ছে না পরিবেশের, এবং কাটা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো রকম ভাবে নতুন জায়গাতে আর গাছ লাগানো হচ্ছে না। ফলে কি হচ্ছে আমাদের পরিবেশের অবনতি হচ্ছে। তো সেই কারণে বলতে পারো এক প্রকারের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ধরনের স্কিমগুলোকে লঞ্চ করা, এবং যেহেতু এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড স্কিম তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এটা খেয়াল রাখবে। নেক্সট হলো One Nation One Standard Scheme launched. One Nation One Standard Scheme has been launched with an aim to synergize standard adopted by various standard development organization in the country. One Nation One Standard এই স্কিমটা লঞ্চ করা হয়েছে কিসের কারণে না দেশের ভেতরে বিভিন্ন রাজ্যে ধরো যেসব তাদের স্ট্যান্ডার্ড একটা তারা মেনটেন করে, যে কোনো প্রোডাক্টেরই ধরে থাকো, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে, ঠিক আছে, কোয়ালিটির। তো এই স্কিমের আন্ডারে কি করা হচ্ছে না সেই সব স্ট্যান্ডার্ড গুলোকে একটা সিনার্জাইজ করে একটা স্ট্যান্ডার্ডের আন্ডারে নিয়ে আসা হচ্ছে, যে গোটা দেশ জুড়ে আমাদের এই প্রোডাক্টের এই রকমই একটা ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক। ফার্স্ট নিউজটা হচ্ছে ফার্স্ট আনক্রিউড মিশন অফ গগনয়ান ইন ডিসেম্বর। ইসরো উইল লঞ্চ দি ফার্স্ট আনক্রিউড মিশন ইন ডিসেম্বর 2021 অ্যাজ পার্ট অফ দি হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম গগনয়ান। গগনয়ান যে স্পেস প্রোগ্রামটা ভারতে লঞ্চ করার কথা ছিল সেটারই প্রথম ফেজ হিসেবে একটা তারা স্পেসক্রাফট তারা লঞ্চ করছে 2021 সালে ইসরো, এবং খেয়াল রাখবে এটা হচ্ছে আনক্রিউড মিশন, মানে এতে কোনো ম্যান বা মানুষ থাকবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড রাবার। দি ওয়ার্ল্ডস ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড রাবার প্ল্যান্ট was planted on the outskirts of Guwahati, Assam on 22nd June 2021. আসামের গুয়াহাটিতে কি করা হচ্ছে না জেনেটিক্যালি মডিফাইড রাবার প্ল্যান্ট লাগানো হয়েছে। জেনেটিক্যালি মডিফাইড বলতে আর কিছুই না, ধরো এই যে আমি রাবার প্ল্যান্টের কথাই বলে থাকি, তো এখানে হবে কি যে এই যে রাবার প্ল্যান্টগুলো, এই যে রাবারের গাছগুলো, এতে জেনেটিক্যালি ভাবে কিছু তাদের ডিএনএ বা আরএনএ তে কিছু মডিফাই ঘটিয়ে দেওয়া হয়, যার ফলে কি হয় না বাইরের যেসব পোকামাকড় বা বাইরের যে টেম্পারেচার, ঠিক আছে, সেই সব জিনিসগুলোর থেকে এরা নিজেদেরকে কিছুটা সেভ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কুইড sent from Hawaii into space. Dozens of baby squid from Hawaii are in space for study. The baby Hawaiian bobtail squid were raised at the University of Hawaii's Kewalo Marine Laboratory and were blasted into space earlier in June 2021 on a SpaceX resupply mission to the International Space Station. Understanding what happens to the squid in space could help solve health problems that the astronauts face. অ্যাকচুয়ালি হয়েছে কি না আমেরিকার একটা দ্বীপপুঞ্জ রয়েছে যেটার নাম হচ্ছে হাওয়াই, সেখান থেকে কিছু স্কুইড, যেগুলো হচ্ছে এক ধরনের মেরিন অ্যানিমাল, সামুদ্রিক প্রাণী,
সেগুলোকে সায়েন্টিস্টরা কি করেছে না স্পেস এক্স এর রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠিয়ে দিয়েছে, এবং তারা ওটার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করবে যে মহাকাশে এই স্কুইডগুলোর ওপরে কি ধরনের এফেক্ট পড়ে, এবং সেইটার মাধ্যমে তারা জানতে পারবে যে এই যে অ্যাস্ট্রোনট মহাকাশচারী যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়, তো তাদের উপরে সেখানকার পরিবেশের কি ধরনের প্রভাব পড়ে, এবং তাদের যে ধরনের হেলথ ইস্যুগুলো হয়, হেলথের যে প্রবলেমগুলো হয়, কিভাবে তারা সেইগুলোকে ওভারকাম করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট টু বি লঞ্চড। দি ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ ইন 2021. The wooden satellite will launch as part of a mission designed by Arctic astronauts. অ্যাকচুয়ালি নিউজটা হচ্ছে যে আর্কটিক রিজিয়নের কিছু সায়েন্টিস্টরা তারা একটা কাঠের মাধ্যমে তৈরি একটা স্যাটেলাইট বা তারা বলতে পারো রকেট এক প্রকার তারা বানিয়েছে, সেইটাকে তারা মহাকাশে লঞ্চ করবে, এবং এর মাধ্যমে তারা জানার চেষ্টা করবে যে আমরা এই যে মহাকাশে বিভিন্ন রকেট বা মহাকাশযান পাঠাচ্ছি, সেগুলো তো বিভিন্ন রকম ধাতু ইউজ করতে হয়, অ্যালয় ইউজ করতে হয়, তো সেইগুলোতে আমাদের খরচা অনেক হয়। তো সেই জায়গায় আমরা যদি কাঠের তৈরি রকেট বা স্পেস ক্রাফট আমরা মহাকাশে লঞ্চ করি, তো সেটা কি আদৌ লঞ্চ করা যেতে পারে, আর যদি লঞ্চ করা যায়ও তো সেটা মহাকাশে কতদিন থাকতে পারবে, মহাকাশে তার উপরে কতটা কি এফেক্ট হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি তার ডিউরাবিলিটিটা চেক করার জন্য এটা লঞ্চ করা হচ্ছে। আচ্ছা, নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। প্রথম নিউজটা হলো ব্রাজিল টু সাসপেন্ড কোভ্যাক্সিন ভ্যাকসিন ডিল। Brazil's health minister has announced that the country will suspend a USD 324 million contract to buy 20 million doses of Bharat Biotech Covaxin. The contract for the acquisition of the Covaxin vaccine was signed by the two sides in February 2021. The vaccine doses were never sent to Brazil as the National Health Surveillance Agency denied import request for the vaccine. নিউজটা হলো যে ব্রাজিল এবং ভারতের মধ্যে একটা ডিল হয়েছিল 20 মিলিয়ন কোভ্যাক্সিনের ডোজ ব্রাজিলে সাপ্লাই দেওয়া, এবং এই ডিলটা হয়েছিল 324 মিলিয়ন ইউএস ডলারের জন্য। কিন্তু এই ডিলটাতে বেশ কিছু করাপশন চার্জ উঠে আসার জন্য এই ডিলটা বর্তমানে ব্রাজিল ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইইউ এক্সক্লুডস কোভিশিল্ড ফ্রম গ্রিন পাস লিস্ট। Covishield has been excluded from the list of anti-COVID-19 jabs that are eligible to avail the European Union Green Pass. Green Pass, which would be available from July 1st onwards, can be used to unrestricted movement in all EU member states for business and tourism purposes. Pfizer, Moderna, AstraZeneca and Johnson & Johnson vaccines have been cleared so far. নিউজটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যেসব দেশগুলো থেকে থাকে, তো তারা নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই যে ভ্যাকসিনগুলো ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিকা, জনসন অ্যান্ড জনসন, এদের তৈরি ভ্যাকসিন যদি কোনো মানুষ নিয়ে থাকে, সে অল ওয়ার্ল্ড বেসিসে যে কোনো মানুষই হোক না কেন, তাদেরকেই একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নে এন্ট্রি দেওয়া হবে। ঠিক আছে। তবে প্রবলেম যেটা হয়েছিল সেটা হলো এই অ্যাস্ট্রাজেনিকার ভারতে যে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছিল, যেটার নাম হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিনকে এবং কোভ্যাক্সিনকে ইউরোপিয়ান ইউনিয়ন এই গ্রিন পাস দেয়নি, যার ফলে ভারতীয়দেরকে ইউরোপিয়ান ইউনিয়নে করতে অসুবিধা হচ্ছিল। ঠিক আছে। এখানে খেয়াল রাখবে, এখানে অ্যাস্ট্রাজেনিকা বলতে অ্যাস্ট্রাজেনিকা যেটা ইউকেতে রয়েছে তারা একটা আলাদা ভ্যাকসিন বানিয়েছে, এবং অ্যাস্ট্রাজেনিকা যেটা সিরাম ইনস্টিটিউটের সাথে বানিয়েছে ভারতে, সেটা হচ্ছে কোভিশিল্ড। দুটো কিন্তু ভ্যাকসিন আলাদা। নেক্সট হলো ব্ল্যাক সি মিলিটারি ড্রিল স্টার্টস। ইউক্রেন অ্যান্ড ইউএস স্টার্টেড এ মিলিটারি এক্সারসাইজ involving more than 30 countries in the Black Sea and southern Ukraine on 28 June 2021, despite Russian calls it to cancel it. এবং ইউএস তারা কি করছে না একটা মিলিটারি এক্সারসাইজ করছে ব্ল্যাক সিতে, এবং যে মিলিটারি এক্সারসাইজটা তার নাম হচ্ছে সি ব্রিজ 2021 will last 2 weeks and involve about 5,000 military personnel from NATO and other allies and around 30 ships and 40 aircraft. US missile destroyer USS Ross and the US Marine Corps will take part in it. শুধুমাত্র ইউএস না, নেটোর আন্ডারে যত কান্ট্রি রয়েছে তারাও এই এক্সারসাইজটায় অংশগ্রহণ করছে। নেক্সট বলছে পাকিস্তান অন গ্রে লিস্ট অফ FATF. The Financial Action Task Force FATF has retained Pakistan on its grey list. Earlier in June 2021, a regional affiliate of the FATF had retained Pakistan on the enhanced follow-up list and asked the country to strengthen its efforts towards the action items prescribed by FATF. FATF has recommended a list of measures for Pakistan to stop money laundering and terror financing in the nation.
ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এই সংস্থাটা কি করে থাকে না বিভিন্ন দেশের উপরে নজর রাখে যারা কিনা মানি লন্ডারিং, টেরর ফাইন্যান্সিং এসব কাজকর্মগুলো করে থাকে, এবং যদি তারা এইসব কাজকর্ম করতে ধরা পড়ে যায় তাহলে কি করা হয় না FATF এর গ্রে লিস্ট এবং ব্ল্যাক লিস্টে সেই সব দেশগুলোকে রেখে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই লিস্টে বর্তমানে পাকিস্তানকেও রাখা হয়েছে, যদিও পাকিস্তান বর্তমানে নয় অনেকদিন ধরেই রয়েছে, এবং FATF পাকিস্তানকে যেসব স্টেপগুলো নিতে বলেছিল টেরর ফাইন্যান্সিং এবং মানি লন্ডারিং এর বিরুদ্ধে তারা সেই সব স্টেপগুলো নিতে পারেনি, সেই কারণে তাদেরকে আবার গ্রে লিস্টে রেখে দেওয়া হয়েছে। নেক্সট বলছে জাপান কনফার্মস RCEP উইথ চায়না অ্যান্ড অস্ট্রেলিয়া। Japan has ratified the Regional Comprehensive Economic Partnership RCEP, a free trade agreement between China, Australia, and the Association of Southeast Asian Nations. Tokyo becomes the third member to ratify the agreement, which was signed by 15 countries in November 2020. Among the signatories, Singapore and China have completed procedures. Regional Comprehensive Economic Partnership RCEP এটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা চীন, অস্ট্রেলিয়া এবং আসিয়ান যেসব কান্ট্রিগুলো রয়েছে 10টা কান্ট্রি তাদের মধ্যে সাইন হয়েছে। তবে জাপান আগে এই ডিলটাতে সাইন করতে চায়নি, কিন্তু তারাও বর্তমানে এই ডিলটাতে সাইন করে নিয়েছে। ঠিক আছে, ভারতকেও এই ডিলটাতে অংশগ্রহণের কথা বলা হয়েছিল, কিন্তু ভারত তার যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি রয়েছে সেইটার কথা ভেবে এই ডিলটাতে অংশগ্রহণ করেনি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান শিপস পার্টিসিপেট ইন প্যাসেজ এক্সারসাইজ। Indian naval ships Kochi and Teg along with P-81 and MiG-29K aircraft are participating in a passage exercise with US Navy carrier strike group Ronald Reagan on 23rd to 24 June 2021. The two-day exercise aims to strengthen bilateral relationship and cooperation by demonstrating the ability to integrate and coordinate comprehensively in maritime cooperation. ইউএস নেভি এবং ইন্ডিয়ান নেভির মধ্যে একটি নেভাল এক্সারসাইজ হচ্ছে যেটার নাম হচ্ছে প্যাসেজ। নেক্সট হলো গ্রেট ব্যারিয়ার রিফ টু বি ইন ডেঞ্জার লিস্ট। দি গ্রেট ব্যারিয়ার রিফ শুড বি অ্যাডেড টু এ লিস্ট অফ ইনডেঞ্জার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অ্যাজ রিকমেন্ডেড বাই এ UN কমিটি। দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন কমিটি হুইচ সিটস আন্ডার ইউনেস্কো informed that the world's biggest coral reef system should be added to the list due to the impact of climate change. ক্লাইমেট চেঞ্জের কারণে অস্ট্রেলিয়ার যে গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে যেটা একটা কোরাল রিফ, ঠিক আছে, প্রবাল দ্বীপ, তো সেটা কি হচ্ছে বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। তো সেইটাকে ইউএনেরই একটা বডি যেটার নাম হচ্ছে ইউনেস্কো, তারা এটাকে ইনডেঞ্জার লিস্টে রেখে দেওয়ার জন্য, তার ফলে কি হবে এটাকে ভালোভাবে দেখভাল করে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হবে। নেক্সট হলো ইসরায়েল সাকসেসফুলি টেস্ট হাই পাওয়ার লেজার। দি ইসরায়েলি মিলিটারি হ্যাজ সাকসেসফুলি টেস্টেড অ্যান এয়ারবোর্ন হাই পাওয়ার লেজার দ্যাট ক্যান শুট ডাউন ড্রোনস। এ প্রোটোটাইপ ডেভেলপড উইথ Elbit systems was mounted on a civilian plane and successfully shot down several drones in a recent test over the Mediterranean Sea. The system shot down drones from within a range of about 1 kilometer. ইসরায়েল একটি এয়ারবোর্ন হাই পাওয়ার লেজার আবিষ্কার যেটার মাধ্যমে তারা ড্রোনকে শুট ডাউন করতে পারে এবং এর রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এই ছিল জুন মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমি ভিডিওটাকে ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ভেঙে দিয়েছি যাতে করে তোমাদের রিভিশন পারপাসের জন্য সুবিধা হয়, এবং ভিডিওটা তোমাদের যে কোনো আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ রয়েছে, ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে ওটাও ফলো করতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখান থেকে তোমরা আরো ইম্পর্টেন্ট ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।